আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন আমার সকলকে জসিম টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। ফ্রি গণিত কোর্সের আজকে হচ্ছে 3 নম্বর ক্লাস। যারা বিগত দুটা ক্লাস দেখেছেন এবং আজকে ক্লাস দেখবেন এবং নতুন যারা আছে সকলকেই অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। তো এই মুহূর্তে যারা লাইভে যুক্ত হয়েছেন সকলে একটু আমাকে জানাবেন যে আমাকে ঠিকঠাক দেখায় এবং শোনা যাচ্ছে কিনা। আর ক্লাসে ঢোকার সাথে সাথে সকলেই কাছে একটা অনুরোধ হচ্ছে, আপনার প্রোফাইলে আমাদের ক্লাসটা প্রথমে শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে আপনার বন্ধু বান্ধব যারা আছে কাছে তারা ক্লাসটি পাবে। গুরুত্বপূর্ণ একটি ক্লাস। যারা আম, আপনার প্রাইমারি নিবন্ধন আহ, এবং বিভিন্ন মন্ত্রণালয় বলেন, সামনে আমাদের ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষা আছে, সিভিল সার্জন পরীক্ষা আছে, যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো। তো দেরি না করে সকলেই ক্লাসে যুক্ত হয়ে যায়। হ্যাঁ, সকলে 2 মিনিট সময় নেই, যাতে সবাই ক্লাসে চলে আসতে পারে। সকলে দ্রুত যুক্ত হয়ে যায় এবং কে কোথা থেকে আজকে ক্লাসে যুক্ত হচ্ছে সেটাও জানিয়ে দিতে পারেন। কে কোথা থেকে যুক্ত হচ্ছেন জানিয়ে দিতে পারেন। আমরা 1 মিনিটের ভিতরে ক্লাসটা শুরু করব। সকলে ক্লাসটা শেয়ার করে দিবেন। প্রথমেই ক্লাসে যুক্ত হয়ে যার যার প্রোফাইলে একটা করে শেয়ার করে দিবেন। আপনার শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুরাও ক্লাসটা পাবে এবং ক্লাসটা করে উপকৃত হবে। সকলে দ্রুত যুক্ত হয়ে যান। আচ্ছা, 1 মিনিটের ভিতরে ক্লাসটা শুরু করব। আজকে হচ্ছে আমাদের ফ্রি গণিত 3 নম্বর ক্লাস। গণিত কিন্তু অনেক মজার। হ্যাঁ, যারা বুঝে বুঝে গণিত করে তাদের জন্য মজার। যারা শর্টকাট ফলো করে এবং হচ্ছে দ্রুত শিখতে চায়, প্র্যাকটিস করে না, গ্রুপে বসে থাকে, ঘুমায় ঝিমায়, মুড করে না, তাদের কাছে গণিত কখন একদম গলার কাটা। আর বিশ্বাস করেন, গণিত ভালো করলে আপনি অন্য সাবজেক্ট ভালো করতে পারবেন। গণিত ভালো করলে আপনি যে কোনো চাকরি পরীক্ষায় এগিয়ে থাকবেন। গণিত ভালো করলে আপনার কনফিডেন্স লেভেল বেড়ে যাবে। গণিত ভালো না তো আপনার অনেক কিছুই সমস্যা হবে, অনেক কিছুতে সমস্যা হবে। তো গণিত কেউ ভালো নয়, গণিত শেখার জন্য আপনাদের জন্যই তো ফ্রি কোর্স, তাই না? রোমা হাওলাদার বোন, অনেকদিন পরে আসলেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনিও নিশ্চয়ই ভালো আছেন। আচ্ছা, শুরু করি। হ্যাঁ, যারা পরবর্তী আসবেন অবশ্যই ক্লাসটা শেয়ার করেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। আচ্ছা, খেয়াল করেন 1 নাম্বার কি বলছে। 1 নাম্বার ক্লাস শুরু করলাম। হ্যাঁ, পরবর্তী যারা আসবেন অবশ্যই শেয়ার করে দিয়েন। 1 নাম্বার, এখানে বলা হয়েছে যে আপনার
মান নির্ণয়ের অঙ্ক দিয়ে শুরু হয়েছে। x-y ইকুয়াল 2 এবং xy 24 হলে 24 হলে 24 হলে x প্লাস y সমান কত? দারুণ অঙ্ক, এই টাইপের অঙ্ক, মান নির্ণয়ের অঙ্ক। কোনো চাকরি পরীক্ষা আছে এমন কোনো চাকরি পরীক্ষা যে মান নির্ণয়ের অঙ্ক আসে না? আপনি মান নির্ণয় ভালো পারলে আপনি 1 থেকে 2 নাম্বার কমন পাবেন। কিভাবে? অনেক সময় দেখা যায় সূত্র থেকে অঙ্ক আসে, সূত্রগুলাই বুঝাই। ধরুন বলো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল কত, এটা কিন্তু ডিরেক্ট সূত্র, এরকম টাইপের একটা আছে একদম সিম্পল। আর একটা মান নির্ণয় যে কোনো থেকে জায়গা থেকে আসতে পারে, মানে প্রত্যেকটা চাকরি পরীক্ষা 1 থেকে 2 মার্ক আপনি মান নির্ণয় থেকে পাবেন। তো মান নির্ণয়টা ভালোভাবে পড়তে হবে। এই যে মান নির্ণয়টা দিচ্ছে খেয়াল করেন, দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই এবং এক্স ওয়াই, অর্থাৎ দুটো রাশির বিয়োগফল এবং গুণফল দেওয়া আছে এবং যোগফলটা বের করতে বলছে। আমরা সরাসরি সূত্র ইউজ করতে পারি, যেমন এক্স মাইনাস ওয়াই মান কি দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই এবং এক্স ওয়াই দেওয়া আছে। তাহলে আমরা এরকম একটা সূত্র পড়ছি না অনুসিদ্ধান্তে, এক্স প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। পড়ছি কিনা বলেন? আচ্ছা, অবশ্যই পড়ছি, মনে করার চেষ্টা করেন। যদি পরে থাকি এক্স মাইনাস ওয়াই এর মান কত 2, 2 এর উপর কি আছে স্কয়ার প্লাস 4 এক্স ওয়াই মান কত 24, অর্থাৎ 4 আর 4 24 96 মানে 100। 100 কিন্তু উত্তর না, অনেকে 100 100 যদি আনসারে দেখে 100 উত্তর দিয়ে দেয়, 100 উত্তর দিলে ভুল হবে। আপনাকে বের করতে বলছে এক্স প্লাস ওয়াই, এখানে কি আছে পাইছে কি এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার, তাহলে স্কয়ারটা তুলে দিলে কি হবে, এ পাশে রুট হয়ে যাবে 100, অর্থাৎ 10। এই 10 হচ্ছে অঙ্কের উত্তর। কথা বুঝতে পারছি? এই 10 হচ্ছে এই অঙ্কের সঠিক উত্তর। এখন ভাই আপনি মনে করলেন যে এমসিকিউতে এই অঙ্কটা আসছে, আমি এমসিকিউতে আমি সূত্র করবো না, কিচ্ছু করবো না, জাস্ট মুখে মুখে হিসাব করবো আর উত্তর এনে ফেলবো, উত্তর চলে আসবে। এই টেকনিকও কিন্তু আছে এই মান নির্ণয়ের অঙ্কের ক্ষেত্রে। আমার যারা আগে ক্লাস করছেন মান নির্ণয়ের প্রত্যেকটা অঙ্কের টেকনিক আমি আপনাদের সাথে শেয়ার করছি। কি খেয়াল খেয়াল করবেন, এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যার বিয়োগফল, শর্টকাট বলতেছি, বিয়োগফল 2 হবে এবং গুণফল 24 হবে। এখন আমি আন্তাজে কই থেকে নিবেন, আসমান থেকে নিয়ে আসবেন, কোন দুইটা সংখ্যা নিয়ে আসবেন বলেন, কোন দুইটা সংখ্যা নিয়ে আসবেন? এইটা বের করার জন্য এই যে গুণফলটাকে ভাঙবেন। গুণফল কত দেওয়া আছে 24, গুণফলটা সুন্দর করে ভাঙেন। আচ্ছা 12, আবার 2 দিয়ে ভাঙলে কত 6, আবার 2 দিয়ে ভাঙলে 3। এই যে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 আছে না, এই উৎপাদক গুলা দিয়ে আপনি ওই দুইটা সংখ্যা ক্রিয়েট করবেন। খেয়াল করেন, আমি ধরলাম এখানে আছে 2 দোকানে 4, 4 দোকানে 8, এই তিনটা মিলে কত 8 হইলো, আরেকটা কি আছে 3, 8 আর 3 নিলাম, দেখেন তো 8 মাইনাস 3 কত 5, কিন্তু দুটোর সংখ্যার বিয়োগফল তো আমাকে বানাইতে হবে 2, তার মানে কন্ডিশন মিলে না, 8 এবং 3 নেওয়া যাবে না। আমি হিসাব করলাম এই দুইটা নিলাম, 2 দোকানে 4, 3 দোকানে 6, আমি একটা সংখ্যা ধরলাম 6 আর একটা সংখ্যা ধরলাম 4। আচ্ছা এবার খেয়াল করেন তো 6 মাইনাস 4, এই 2 মিলে গেছে, মিলছে কিন্তু, তবে একটা কন্ডিশন মিলছে, একটা মিললেই কিন্তু ভাই হবে না, আরো একটা আছে। এই 6 এবং 4 গুণ করলে কত হয় 24, এই যে দ্বিতীয় দ্বিতীয় কন্ডিশন, দুটো সংখ্যার গুণফল 24, দুটো সংখ্যার বিয়োগফল 4, তাহলে মাস্ট বি ওই দুইটা সংখ্যা হচ্ছে, ওই দুইটা সংখ্যার একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 6, একটা হচ্ছে 4 একটা হচ্ছে 6। আপনাকে বের করতে বলছে কি যোগফল, তাহলে একটা সংখ্যা 6 পেলাম আর একটা সংখ্যা 4 পেলাম, দুটো যোগফল কত 10। খেয়াল করেন তো এই 10 আর এই 10 মিল আছে কিনা। আপনি যখন এই কনসেপ্টটা জানবেন এগুলা করতে হবে, আপনার করতে হবে না, কিন্তু তুড়ি মেরে আপনি কিন্তু এগুলা বের করতে পারবেন। রোমা বোন লিখছেন আমি ভাইয়া 18তম নিবন্ধনের বেছে ছিলাম। আচ্ছা আচ্ছা, যারা আমার এই যে আমার আমার অনেক ভাই বোন কিন্তু আস্তে আস্তে যুক্ত হচ্ছে, অনেকে জানতেছে যে ক্লাস আবার শুরু হয়েছে, সামনে নিবন্ধন আছে, অনেক চাকরি পরীক্ষা আছে, কারণ তারা জানে জসিম ভাইয়ের ম্যাথ ক্লাস মানেই পান্তামানি, ম্যাথ মানেই পান্তামানি, ম্যাথ আমি করাবো। আমি ম্যাথ করাবো মানে আপনি যদি আমার সাথে লেগে থাকেন, যদি আমার কথা শুনেন, আমার গাইডলাইন ফলো করেন, তাহলে ম্যাথ নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না, এটা শিওর। ঠিক আছে, আচ্ছা, একটা আমার ডান, একটা আমার ডান। কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারেন, একটা আমার ডান লিখে দেন কোশ্চেন না থাকলে, তাহলে আমরা 2 নম্বর অঙ্কে চলে যাব। 2 নম্বর অঙ্কে চলে যাব, 2 নম্বর অঙ্ক।
দেখেন কি বলছে। লামিয়া ইসলাম সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। প্রিয় ভাই বোন, একটু শেয়ার করেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে অনেক ভাই বোন যুক্ত হতে পারে। যে গরমের ভিতরে অ্যান্সার আপনাদের জন্য যে প্রশ্ন করতেছি। আচ্ছা, 2 নম্বর, ঘনমূল এ ইকুয়াল √5 হলে এ এর মান কত? সিম্পল। অনেকেই দেখে ভয় পাইতে পারেন যে এটা আবার কিভাবে। ঘনমূল এ ইকুয়াল √5 হলে এ এর মান কত? আমাকে কি বলছে? ঘনমূল এ ইকুয়াল √5। এখন চিন্তা করেন তো, এর মান নির্ণয় করতে হলে এর উপরে কি আছে? ঘনমূল আছে। ঘনমূলটাকে যদি তুলে দিতে পারি, ঘনমূলটাকে যদি তুলে দিতে পারি তাহলে তো থাকবে কি? শুধুমাত্র এ, তাহলে এর মান চলে আসবে। এখন ঘনমূল তুলবেন কিভাবে? এখন কোশ্চেন হচ্ছে ঘনমূল তুলবেন কিভাবে, তাই তো? আচ্ছা, আপনি তো জানেন বর্গ এবং বর্গমূল কোন একটা সংখ্যার উপরে যদি এই বর্গটা থাকে, এটা তো সহজে আপনার মুখস্থ হয়ে গেছে। বর্গ এবং বর্গমূল চলে গিয়ে এ থাকবে। তাহলে কোন একটা চলকের উপরে যদি ঘনমূল থাকে, তাহলে ঘন এবং ঘনমূল যদি দেই তাহলে কিন্তু সেটা উঠে যাবে। তাহলে এখানে ঘনমূল আছে না, আমরা ঘন দ্বারা উভয় পক্ষকে গুণ করব, কিউব করব। আচ্ছা, এই যে ঘনমূল, কিউব দ্বারা ইয়া করেন, এই ঘন এবং ঘনমূল কি হবে? চলে যাবে। অনেকে কোশ্চেন করতে পারে, ভাই ঘন এবং ঘনমূল কিভাবে চলে যাবে? ঘন এবং হালিমা আফরিন সাতক্ষীরা থেকে। আচ্ছা, শেয়ার ডান। এই তো শামসুন্নাহার শামীম, আমার আগের বোন। আচ্ছা, সকলে আগের সকল ভাই বোনই চলে আসবে ইনশাল্লাহ। আমি ধারাবাহিক নিতে থাকি, 10 জন 5 জন 20 জন, কোনো সমস্যা নাই। দেখবেন যে একসময় 100 জন হয়ে গেছে ভাই, তখন আর কোনো শেয়ার করে ভাই বোনরা তুরি মেরে শেয়ার করে দিবে। নোট জমা দিবে, যে না নোট আজকে একজন লাবণী বোন দিয়েছে, নোট জমা দিবে, শেয়ার করবে, তারা পরীক্ষা নেন। বেসিক ক্লাস শুরু করবো আপাতত। এই যে প্রশ্ন এইভাবে সমাধান করতেছি, বেসিক ক্লাস দিবে, একদম ফ্রিতে পাবেন, কোনো প্যারা নাই। ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে চলে আসেন। কারণ অনেকে বলতে পারে এখানে ঘনমূল কিভাবে চলে গেল, তাদের জন্য একটু দেখাচ্ছি। আচ্ছা, কি ছিল আমার? ঘনমূল এ, উপরে আছে কিউব। আচ্ছা, আমরা এই ঘনমূল তুলে দিলে কত পাবো? 1/3। গত ক্লাসে বলছিলাম, উপরে থাকলো কিউব। এখানে ভিত্তি হচ্ছে এ, ভিত্তির উপর পাওয়ার 1/3, এবং তার উপর পাওয়ার হচ্ছে 3। তাহলে একটা বৃত্তের উপরে একাধিক পাওয়ার থাকলে পাওয়ার আবার গুণ হয়, তাহলে পাওয়ার আবার গুণ করলে 3/3। এবং 3/3 মানে কি? কাটাকাটি থাকলো নাই, 1 থাকলো। 1 মানে কি? পাওয়ার 1 মানে যা আছে তাই। কিভাবে এ আসলে বুঝছেন? এ ইকুয়াল, এখন √5 এর উপরে কিউব কিউব, তার মানে √5 কয়টা আছে? 3টা। √5 এর উপরে কিউব মানে √5 আছে 3টা, √5 আছে 3টা। আচ্ছা, 2টা √5 মানে কি? √5 স্কোয়ার ইন্টু √5। আচ্ছা, রুট আর স্কোয়ার চলে গেলে থাকবে কি? 5 √5। তার মানে 5 √5, একদম ভেঙে ভেঙে করে দিচ্ছি। তার মানে এর মান চলে আসছে, দেখেন এর মান চলে আসছে। তার মানে এর মান চলে আসছে। ক্লিয়ার কিনা? 2 নম্বর ক্লিয়ার? 2 নম্বর ক্লিয়ার হলে 2 নম্বর ডান লিখে দিন। 2 নম্বর ক্লিয়ার কিনা বলেন দ্রুত? 2 নম্বর ক্লিয়ার হলে ডান লিখে দিন। 2 নম্বর ক্লিয়ার হলে ডান লিখে দিন। 2 নম্বর ক্লিয়ার হলে ডান লিখে দিন। 2 নম্বর ক্লিয়ার হলে ডান লিখে দেন, প্রিয় ভাই বোন আমার। হ্যাঁ বলেন দ্রুত। ক্লিয়ার? 2 নম্বর ডান, 2 নম্বর ডান সকলে। সকলে 2 নম্বর ডান কিনা? ওকে, টু ডান, টু ডান। ঠিক আছে, তাহলে 3 নম্বর অঙ্কে চলে গেলাম। 3 নম্বর দেখেন কি বলছে। 3 নম্বর, 3 নম্বর এখানে বলা হয়েছে যে আপনার লগের একটা অঙ্ক দিছে, খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটা। অনেকে ভুল করে এই অঙ্কটা, অনেকে ভুল করে। এর কারণ হচ্ছে ক্যালকুলেশন করতে পারে না। একটা বড় একটা সংখ্যা দিচ্ছে, এটা ক্যালকুলেশন করতে পারে না। কিন্তু আজকে ক্লাসে পরে এই অঙ্কটা আপনার আজীবন মনে থাকবে। জসিম ভাই বলছে, পরীক্ষা দেখার লগে লগে আমার কথা মনে পড়বে যে জসিম ভাই বলছিল ক্লাসে যে এটা আজীবনে ভুল হবে না। এই কথা মনে পড়ার লগে লগে আপনার অঙ্ক মনে পড়ে যাবে। খেয়াল করেন, লগের দিচ্ছে, লগ
2√5 2√5 তার উপর পার হচ্ছে 400, এর মান বের করতে বলছে। এর মান কত? খেয়াল করেন, অনেকে ঝামেলা হয়, এই অঙ্কে আমি জানি ঝামেলা হয়, মনোযোগ দেন এদিকে। আমরা এখানে কিন্তু লগ আর তোলা যাবে না। লগের এরকম একটা সূত্র পড়ছিলাম যে লগ ভিত্তি এবং ভিত্তিমূল, হ্যাঁ, যদি সমান হয় তার মান হচ্ছে 1। পড়ছিলাম কিনা বলেন তো? ভিত্তি এবং ভিত্তিমূল যদি সমান হয় তার মান হবে 1, রাইট কিনা? পড়ছিলাম। যদি পড়ে থাকি তাহলে তো ভালো, না পড়ে থাকলে শুনে নেন, এটা একটা সূত্র। আমরা লগ ভিত্তিগত আছে 2√5, এই 400কে আমরা 2√5 আকারে বানাবো, তাহলে আমরা এই সূত্র আকারে বা এই সূত্র প্রয়োগ করতে পারবো। কথা ক্লিয়ার? 400কে 2√5 আকারে বানাবো, কিভাবে বানাবো? এটি হচ্ছে খেলাটা, মূল খেলাটা হচ্ছে এখানে। আচ্ছা, 400কে একটু ভাঙেন, খেয়াল করেন, মনোযোগ দিয়ে আমার দিকে, হ্যাঁ। 2 দিয়ে 200, আবার 2 দিয়ে গেলে 100, আবার 2 দিয়ে গেলে 50, আবার 2 দিয়ে গেলে 25, আবার যদি 2 দিয়ে যায় না, 5 দিয়ে গেলে, খেয়াল করেন, তাহলে 400 ইকুয়াল কি পেলাম? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 5। 2 কয়টা আছে সূচক বুঝছেন? একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা 2 মানে 2 এর উপরে 4 দিলেই যা, দেখেন হিসাব করেন, 1 2 3 4, তার মানে 2 একে 2, 2 দুকানে 4, 4 দুকানে 8, 8 দুকানে 16, 2 এর উপরে পাওয়ার 4 মানে 16, এটাই খেলা। আচ্ছা, একইভাবে 5 প্যাট আছে দুইটা, তাহলে 5 এর উপরে পাওয়ার হিসেবে 2 দিলাম। এখন প্রিয় ভাই বোন, বুঝছেন? যদি আরেকটু একটু বোঝাই, সাইড নোটে বুঝেন। ধরেন a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার থাকলো, এটাকে আপনি এইভাবে লিখতে পারেন না, যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে এ বি হোল স্কোয়ার লিখতে পারেন না? পারেন, কিন্তু একইভাবে যদি আপনাকে থাকলো যে এ টু দি পাওয়ার 5 বা 4 দিয়ে বোঝায়, এ টু দি পাওয়ার 4 ইন্টু বি টু দি পাওয়ার 4, তাহলে এটাকে লিখতে পারেন কি এ বি টু দি পাওয়ার 4 লিখতে পারেন, কিন্তু কোনো দোষ হয় না, কোনো কবিরা গোনা হয় না, এখানে লিখতে পারেন। যদি লিখতে পারেন তাহলে এখানেও ধরেন 2 এর উপর পাওয়ার হিসেবে 4 আছে, 5 এর উপর পাওয়ার হিসেবে 2 আছে। এখন যদি এক করতে পারি তাহলে কিন্তু দুটো মিলে, এটা যেহেতু গুণ অবস্থা আছে, 2 কে আপনি ধরেন, 5 কে আপনি 2 ধরেন, তাহলে আমরা কি দুটো মিলে পাওয়ার লিখতে পারবো। যেহেতু আলাদা আলাদা পাওয়ার আছে তাহলে কিন্তু এক লেখা যাবে না। তাহলে এখানে যেহেতু কত আছে, 4 আছে, এখানে আমরা 4 বানাবো। কত বানাবো? 4 বানাবো। 4 বানানোর জন্য একটু বদমাইশি করা লাগবে, টু দি পাওয়ার 4 ইন্টু √5 টু দি পাওয়ার 4 লিখতে হবে। √5 টু দি পাওয়ার 4 কেন? এই যে দেখেন, এখানে মান কত? 5 এর উপরে 2 মানে কি? 5 এর উপরে 2 মানে 5 5 25। আর এখানে যেটা লিখলাম √5 টু দি পাওয়ার 4 মানে কি? 4টা √5 আছে, 4টা √5। একটু আগে একটা জিনিস বুঝাইছি, ওটা কাজে লাগবে। 4টা √5 কয়টা? 2টা √5 এর জন্য কি হবে? √5 স্কয়ার ইনটু √5 স্কয়ার। তো রুটার স্কয়ার চলে গেলে কি? 5। রুটার স্কয়ার চলে গেলে 5, অর্থাৎ 5 এবং 25 সেম কথা, কিন্তু কথা কিন্তু আলাদা না। আপনি বুঝাইতে পারছি? এখন খেয়াল করেন, এই যে এ ধরলেন 2, বি ধরলেন √5, তাহলে দুইটা গুণ অবস্থা আছে, তাহলে 2√5 এর উপরে একসাথে কি পাওয়ার 4 লিখতে পারে। এই যে এটা যেভাবে লিখছি, এটা যেভাবে লিখছি, লিখতে পারি না? এতটুকু ক্লিয়ার? বলেন তো আমাকে, এতটুকু ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হন তাহলে আমরা এখানে অঙ্ক শুরু করব। বলেন এতটুকু বুঝতে পারছেন কিনা? একদম ভেঙে ভেঙে দেখেন, আপনাকে জাস্ট একটা একটা কনসেপ্ট বোঝানোর জন্য একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা কাছে আপনাকে শিখাইছি। এগুলাই অঙ্কের বেসিক। এগুলা যদি আপনি ভালোভাবে বুঝেন, ভালোভাবে আয়ত্ত করতে পারেন, আপনার কোনো কিছুতেই আটকে পারেন না ভাই। এতটুকু বুঝতে পারছেন? প্রিয় ভাই বোন যারা ক্লাসে আছেন, তো ক্লাসটা শেয়ার করে দিন, হ্যাঁ। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার এতটুকু ক্লিয়ার হলে তাহলে অঙ্ক চলেই আসছে। তাহলে আমরা লিখতে পারি লগ 2√5, এই 400কে ভাঙলে কত পাবো আমরা?
2√5⁴। এখন এই লগের এই ধরনের অঙ্কে পাওয়ার উপরে যদি আরেকটা পাওয়ার থাকে, পাওয়ার উপরে আরেকটা পাওয়ার তাহলে এই পাওয়ারটাকে আপনি সহগ হিসেবে নিয়ে আসতে পারবেন। সহগ হিসেবে, এই যে সহগ হিসেবে পাওয়ারটাকে নিয়ে আসতে বললাম, থাকলো কি 2√5 উপরে 2√5। এখন তো বলেন তো 4 আমরা এই সূত্র মিলাই, লগের বৃত্তি এবং বৃত্তিমূল যদি সমান হয়, বৃত্তি এবং বৃত্তিমূল সমান হলে এই পুরাটার মান কি লিখতে পারবো, 1 লিখতে পারবো। তাহলে 4 একে 4, মান কত ছোট আসলো। প্রিয় ভাই বোন, 3 নাম্বার ডান। বলেন, যারা বুঝছেন তারা 3 নাম্বার ডান লিখে দেন, এবং যাদের কোনো কোশ্চেন, মানে কারো যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমাকে বলতে পারেন যে ভাই এই জায়গায় আমার কোশ্চেন আছে, বলতে পারেন, বলতে পারেন। 3 নাম্বার ডান, 3 ডান লিখে দেন। যারা বুঝতে পারছেন 3 ডান লিখে দেন, যারা বুঝতে পারছেন 3 ডান। এই ছোট্ট একটা অঙ্ক করার জন্য আপনাকে কতগুলো আলোচনা করা লাগলো। আমি যদি আপনাকে বলতাম হ্যাঁ এটা লগ 2√5, তাহলে আমরা 2√5 মিলামো, এটা মিলানোর জন্য উপরে 4 দিলাম, উপরে 4 দিলাম, উপরে 4 দিলাম, জিকির করে যদি হ্যাঁ 1 সূত্র ফেলাইলাম, সূত্র 1, আপনি কি বুঝতেন ভাই? চলে যাইতেন, অনেক খুশি হইতেন। আল্লাহ, একেবারে একটা অঙ্ক করতে 1 মিনিট লাগে, 1 মিনিটের কম লাগে ভাই। আমার 1 মিনিটের কম লাগলে কি আর 10 সেকেন্ড লাগলে কি, এতে আপনার লাভ কি? কোনো লাভ নাই। আপনার লাভ তখন হবে যখন আপনি আমার কাছ থেকে শিখে প্র্যাকটিস করে আপনি ওই 1 মিনিটে করতে পারবেন, ওই আপনি 30 সেকেন্ডে করতে পারবেন, কনসেপ্ট বুঝে। তখন আপনার লাভ হবে, তখন আপনার বেনিফিট হবে, এছাড়া আপনার কোনো বেনিফিট নেই। ওকে, ডান। 4 নাম্বার চলে গেলাম। 4 নাম্বার খেয়াল করেন। এরপরে একটা অঙ্ক করতে দেবো, কালকে সেম অঙ্ক করাইছি। 4 নাম্বার, একদম সহজ দিছে। দুটি সংখ্যার অনুপাত 3:2। এটা আপনারাই করতে পারেন। দুটি সংখ্যার করাইছে এটা প্রথম ক্লাসে, অনুপাত 2:3:2। ওকে, গসাগু 4 হলে সংখ্যা দুটি লসাগু দাও। গসাগু 4 হলে লসাগু কত? আচ্ছা, আপনাকে দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং গসাগু দেওয়া আছে, এর লসাগুটা বের করতে বলছে, আর লসাগুটা বের করতে বলছে, আর লসাগুটা কি করতে বলছে? আপনাকে বের করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, আপনি আগে সংখ্যা দুটা বের করেন, তারপর তো লসাগু। আচ্ছা, ধরে নিই, দেখেন বিস্তারিত কিভাবে সমাধান করবেন। ধরি সংখ্যা দুটি, সংখ্যা দুটি যথাক্রমে একটা ধরলাম 3x এবং আরেকটা ধরলাম 2x। এখন খেয়াল করেন তো এদের গসাগু কত? গসাগু মানে কি? শুধুমাত্র মুক্তাবুল লিখছেন, ভাইয়া আমি ক্লাস যখন করি তখন বুঝি, বাট পরে একা করতে গেলে পারি না। আর কারণ আমাকে আরেকটা কমেন্ট আপনি বলেন তো, ক্লাস করার পরে বুঝার পরে, ধরে নেই আপনাকে এই যে একটু আগে পড়াইলাম কি লগের একটা অঙ্ক, এই টাইপের আরো 10টা অঙ্ক আপনি করেন কিনা, বা এই অঙ্কটা আপনি আরো 5বার করেন কিনা নিজে বুঝে বুঝে, এতটুকু প্র্যাকটিস কি করেন গণিতের খেলায়? আমাকে একটু সত্য কথাটা বলবেন, সত্য কথাটা বলবেন। এই যে জাকিয়া সুলতানা বোন চলে আসছে, মানে একদম পানির মতো করে ফেলবে। মুক্তাবুল আমাকে একটু বলেন তো আপনি এই কাজটুকু করেন কিনা, তারপরে আপনার উত্তর দিচ্ছি। গসাগু কত হবে? গসাগু হবে এক্স। কেন? গসাগু মধ্যে শুধুমাত্র কমন এই দুটো, দুইটা রাশির মধ্যে, দুইটা সংখ্যার মধ্যে শুধু কমন কি আছে? এক্স আছে, তাহলে গসাগু হচ্ছে এক্স। তাহলে এক্স সমানই কত? গসাগু এক্স, আর গসাগু আমাকে দেওয়া সূর্যকে 4, তাহলে এক্স সমানই 4। এক্স সমানই কত? 4। এখন একটা সংখ্যা হবে, সুতরাং একটি সংখ্যা কত? 3 × 4 মানে 12। অপর সংখ্যা 2 × 4 মানে হচ্ছে 8। অপর সংখ্যা তো 8। এখন বের করতে বলছি কি লসাগু। লসাগু বের করতে পারতেন আপনি, যদি এখানে যদি লসাগু বের করতেন, গসাগুটা বের করছেন না, এখানে যদি এই দুটো সংখ্যা লসাগু বের করতেন তাও পারতেন।
3 এবং 2 এর লসাগু কত? 3x এবং 4x এর লসাগু কত? 3x এবং 2x এর লসাগু হচ্ছে 6x। এই যে দেখেন লসাগু 6 ইন্টু আর x এর মান কত বলেন? 4, 4 6 24। এই যে লসাগু চলে আসছে। তখন কিন্তু আপনার আর সংখ্যা দুটা বের করার কোনো প্রয়োজন নাই, এতটুকু করার কোনো প্রয়োজন নাই। আপনি সংখ্যা দুটি ধরে নিলেন, ধরে নেওয়ার পর গসাগু বের করলেন, সাথে লসাগু বের করলেন। গসাগু মান যেহেতু 4 দেওয়া আছে, এই ফোরে তার মানে x এর মান 4, এই x এর মানটা লসাগু করে বসাই দিলেন। এতটুকু করার কোনো প্রয়োজন নাই। আবার যদি আপনি এতটুকু করেন তাহলে সংখ্যা বের করে ফেলছেন 12 এবং হচ্ছে কত 8, তাই না? 12 এবং 8 এর লসাগু বের করেন। কিভাবে? এইভাবে তো বের করেন, 2 দিয়ে গেলে 4 6, 2 দিয়ে গেলে 2 3, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24। আপনি যেভাবেই করেন। কথা কথা কি কথা কি বুঝাইতে পারছি? কথা কি বুঝাইতে পারছি? বলেন। 4 নাম্বার ডান, 4 নাম্বার ডান। আচ্ছা, মুক্তাবুল বলেছেন সে প্র্যাকটিস করেন না। তাহলে ম্যাথ, বিশ্বাস করেন, আপনি যদি ম্যাথটা বোঝার পরে মানে হিউজ পরিমাণ অনুশীলন না করেন তাহলে ম্যাথ আপনার থাকবে না। 1 ঘন্টা বলেন, 5 ঘন্টা, একদিন বলেন, 5 দিন বলেন, 1 সপ্তাহ বলেন, আপনি ভুলে যাবেন, নতুন মনে হবে। তো আপনার করণীয় কি? আমি যে অঙ্কগুলো করাইলাম, এখন তো প্রশ্ন সমাধান করতেছি, এরপরে বেসিক ক্লাস করাবো। যে অঙ্কগুলাই করাই এগুলো আপনি নিজে নিজে হিউজ মানে আমাকে নোটটা জমা দিলেন, দেখেন নোটটা করে নোট করে এই টাইপের যত অঙ্ক আছে আপনার কাছে, যে ম্যাথ বইটা থাকবে ওইখানে খুঁজে বের করে সেম অঙ্কগুলো করে ফেলবেন। তাহলে আজীবনের জন্য ভুলবেন না। আর যদি কাজটা না করেন তাহলে ভুলে যাবেন, এটাই স্বাভাবিক। তাহলে আমরা 5 নম্বর চলে যাই। পাঁচ নম্বর করা হচ্ছে পাঁচ নম্বরটা খেয়াল করেন। 5 নম্বরটা দেখেন, 91 101 এবং 123-এর মধ্যে মৌলিক সংখ্যা বের করতে বলছে। মৌলিক সংখ্যা কোনটি এটা নিজেরা করবেন। মৌলিক সংখ্যা এর আগে আমি ক্লাসে বলছিলাম যে সংখ্যাকে এক এবং ওই ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। যে সংখ্যাকে এক ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। যদি বলে থাকি তাহলে এটা বের করেন। সেটা উত্তর কত? 30 সেকেন্ড সময় নিজেরা করবেন। বলছি না, একটা করতে দেবো 30 সেকেন্ড, দেখি কে পারবে। বলেন 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 দ্রুত। মাত্র 3টে দিকে একটা কমাই দিছি। মোটামুটি সরকার ভাই ট্রাই করবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ ট্রাই করে আমাকে জানাবেন যে আপনার ইমপ্রুভ হয়েছে কিনা। দ্রুত।
একজন বলেছেন, তেমন বলেছেন 91 আর 101, দুইটা না, এখানে একটা মৌলিক সংখ্যা আছে। 91 মৌলিক সংখ্যা কিভাবে হবে দেখেন তো। 7 দ্বারা ভাগ যায় না, 7 থেকে 7 থাকলে হচ্ছে 2, হাতের হচ্ছে 1, 3 7 21। দেখেন 91-কে 7 দ্বারা ভাগ করা যায়, 91-কে আপনার 13 দ্বারা ভাগ করা যায়, তার মানে 91 মৌলিক সংখ্যা না। আরো ট্রাই করেন, দেবজন যাকে সন্তান বলছে 101, ওকে আপাতত রাখলাম। আর কেউ? আর কেউ? আচ্ছা, বলে দিচ্ছি। এখানে সঠিক উত্তর হচ্ছে এই যে 101। কেন 91টা তো দেখাইলাম, 123 কে ভাগ করা যায়, 123 কেও আপনার ভাগ করা যাবে 123। যেহেতু কিছু সংখ্যা দিতে যাবে না, তার 3 দিয়ে দেখেন, 3 দিয়ে গেলে 3 4 12 থাকবে, এখানে 3, 3 একে 3, তার মানে 123 কে 3 দ্বারা ভাগ করা যায়, 123 কে অ্যাকচুয়ালি দ্বারাও নিঃশেষে ভাগ করা যায়, অর্থাৎ 103 123 এটা মৌলিক সংখ্যা না। তো 101, এই 101 কে ট্রাই করেন, 101 কে 1 এবং এই 101 কে 101 ধারা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা আপনি ভাগ করতে পারবেন না নিঃশেষে। আশা করি বুঝাইতে পারছি, আশা করি বুঝাইতে পারছি। 5 নাম্বারটা ডান, 5 নাম্বারটা কি বুঝতে পারলেন? আচ্ছা, 6 নাম্বার দেখুন, আমরা ক্লাসটা শেয়ার করবেন। আমাদের কিন্তু প্রত্যেকটা ক্লাস এখন ইউটিউব চ্যানেলেও দেওয়া হয়, ঠিক আছে? যারা পেজে আছেন, পেজে পাশাপাশি চ্যানেলেও থাকেন, কারণ পেজ থেকে লাইভ ক্লাসটা আপনার 30 দিন পর অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এই জন্য ক্লাসগুলো আমরা ইউটিউবে আপলোড করে দেবো, যেমন আজকের ক্লাসটা আগামীকাল ইউটিউবে পেয়ে যাবেন, ঠিক আছে? আমাদের ওই যে কি নাম, জসিম টিউটোরিয়ালদের সার্চ দিবেন, চলে আসবে। 6 নাম্বার খেয়াল করেন, এখানে বলা হয়েছে একটা খুঁটির দৈর্ঘ্য 20 মিটার, একটি খুঁটির দৈর্ঘ্য 20 মিটার, গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, পরিমিতি। এর ছায়ার দৈর্ঘ্য কত মিটার হলে ছায়ার দৈর্ঘ্য কত মিটার হলে এর ছায়ার দৈর্ঘ্য কত মিটার হলে উন্নতি কোণ 45 ডিগ্রি হয়? উন্নতি কোণ 45 ডিগ্রি হয়। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুবই। একটু মনোযোগ দেন আমার দিকে, একটু মনোযোগী হন আমার দিকে। একটা খুঁটি দেওয়া আছে, ধরেন এই যে একটা খুঁটি, হ্যাঁ, এই যে একটা খুঁটি এ বি, একটা খুঁটির দৈর্ঘ্য দিয়েছে 20 মিটার। আচ্ছা, এর ছায়ার দৈর্ঘ্য কত মিটার হলে উন্নতি কোণ 45 ডিগ্রি হয়? আচ্ছা, এই যে ধরেন একটা ছায়ার দৈর্ঘ্য ধরে নিলাম x মিটার, ছায়ার দৈর্ঘ্যটা ধরে নিলাম, এবং উন্নতি কোণ, এখন তো আবার আপনাকে উন্নতি কোণ বুঝাইতে হবে, উন্নতি কোণ বুঝাইতে হবে না? উন্নতি কোণ মানে কি? সহজে যদি বুঝেন, ধরেন যে আমি ভূমির সাথে দাঁড়ায় আছি, আমি উপর দিকে তাকাইলাম, এই যে ভূমির সাথে, ধরেন এই যে ভূমি, আমি ভূমির দিকে তাকায় আছি, যেটা ভূমি, হ্যাঁ ভূমি, আমি উপর দিকে একটু তাকাইলাম, এই যে এখানে যে একটা কোণটা উৎপন্ন হলো না ভূমির সাথে উপরের কোনো রাশি নেই, উপরের ধরেন এই যে বিন্দু থাকি, তো আমরা একটা ইয়ে টানছি, এই যে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এটা হচ্ছে আপনার উন্নতি কোণ। ভূমির সাথে উপরের কোনো ভূমির সাথে উপরের কোনো বিন্দুর সাথে যদি আপনার কোনো সরলরেখা রাখা হয় উপর থেকে, সেখানে যে কোনো হয় ভূমির সাথে, সেটা হচ্ছে উন্নতি কোণ, ঠিক আছে? এই যে আমি তো বুঝাইলাম, ছোটবেলায় এরকম হচ্ছে যে এরকম তাকায় আসছি, ভূমির দিকে একটু উপর দিয়ে তাকাইলাম, এইখানে যে কোণটা উৎপন্ন হলে এটা উন্নতি কোণ। এই যে ধরেন এই বরাবর তাকায় আসছি, উপর দিকে একটু তাকাইলাম, এইখানে যে কোণটা না সেটা উন্নতি কোণ। বুঝতে পারছি? সহজ হিসাব। আচ্ছা, এখন আপনাকে বলছে এই ছায়ার দৈর্ঘ্যটা বের করতে হচ্ছে, খেয়াল করেন তো। এখন রিলেশনটা কার সাথে হবে? আচ্ছা, এই যে আপনার এটা কি ভূমি, এটা কি লম্ব, তাই না?
এটা হচ্ছে ভূমি। ভূমি এবং লম্ব এরকম একটা সূত্র করেন তো, এরকম আমরা পড়ছি কিনা, tan থিটা সমান লম্ব বাই ভূমি। লম্ব আমার কি রাখেন ab আর ভূমি হচ্ছে x। tan থিটার মান কত 45 ইনটু ab এর মান কত দেওয়া আছে 20, x এর মান তো আমরা বের করব। tan 45 ডিগ্রি মান কি জানেন? মনে রাখেন tan 45 ডিগ্রি মান হচ্ছে 1 অর্থাৎ 20 বাই x, সুতরাং x এর মান হচ্ছে 20। প্রিয় ভাই আমার 6 নম্বরটা যদি ক্লিয়ার হয় 6 নম্বরটা লিখে দিন। কারো কোনো প্রশ্ন থাকলে এখানে বলতে পারেন। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন অবশ্যই। 6 নম্বরটা ডান, 6 নম্বর ডান, বলেন বলেন। 6 ডান। ছয় নম্বর ডান, আগে 6 ডান, যাকে শুনতে হবে 6 ডান হলে আমরা চলে যাব 7 এর দিকে। ওকে, 7 নম্বর খেয়াল করেন। 7 নম্বরটা দেখেন, যেটা দেখা দিয়েছে যে একটা ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি হবে। একটা ত্রিভুজের ভূমি, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি হবে বা বেশি। হ্যাঁ, বেশি আবার বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল। ত্রিভুজটির ক্ষেত্রফল দেওয়া আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল দারুণ একটি অঙ্ক, অনেক পরীক্ষা ছিল। 810 বর্গ সেন্টিমিটার হলে তার উচ্চতা কত? উচ্চতা কত খেয়াল করেন কি বলছেন। এখানে বলা হয়েছে যে একটা ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণের তুলনায় 6 সেন্টিমিটার বেশি। দ্বিগুণের তুলনায় 6 সেন্টিমিটার বেশি। কে? উচ্চতার তুলনায় ভূমি। আচ্ছা, এবং ক্ষেত্রফল 810। এখন বলছে উচ্চতাটা বের করতে হচ্ছে। এখন উচ্চতাটা ভেদ করতে বলছে। খেয়াল করেন, তাহলে ধরি আমরা, খেয়াল করেন তো এই ভূমিটা নির্ভর করতেছে উচ্চতার উপরে। তাহলে উচ্চতাটা আমরা ধরে নেই উচ্চতা x সেন্টিমিটার। তাহলে ভূমিটা সহজে পেয়ে যাবো। ভূমিটা কি? এর দ্বিগুণ অর্থাৎ 2x, দ্বিগুণ অপেক্ষা আরো 6 সেন্টিমিটার বেশি। এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র জানি। ত্রিভুজের ক্ষেত্রফল আজকে অনেক বড় ইকুয়াল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন ক্ষেত্রফল কত দেওয়া আছে? 810 ইকুয়াল হাফ ইন্টু ভূমি কত? ভূমি হচ্ছে 2x প্লাস 6, 2x প্লাস 6 ইন্টু আর উচ্চতা কত? x। উচ্চতা কত? x, তাই না? ঠিক আছে না? কি ভাই বল? উচ্চতা হচ্ছে আপনার x। আচ্ছা, এটি ক্যালকুলেশন করেন। 810 ইকুয়াল হাফ রেখে দিলাম। এই যে 2x আর x গুণ করে 2x অর্থাৎ 2x স্কয়ার প্লাস 6x গুণ করে দিলাম। এখন কি দাঁড়ালো? এই 2টা এই পাশে এখন হবে না, তাহলে 2x স্কয়ার প্লাস 6x ইকুয়াল 810 যদি দুইটা গুণ করি 1640
20 কত 1620 দেখা যায় কি নিচে খেয়াল করে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আচ্ছা তাহলে আমরা 1620 এর পাশে আনি 2x² প্লাস 6x প্লাস 1620 ইকুয়াল 0 প্লাস মানে এই হচ্ছে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে মাইনাস হয়ে যাবে। ওকে আচ্ছা এবার দেখেন 2 দিয়ে সবগুলোকে 2 দিয়ে ভাগ করা যায়, সবগুলো রাশি 2 দিয়ে ভাগ করলে তবে x² প্লাস 3x মাইনাস 810 ইকুয়াল 0। এখন এটাকে মিডিল টার্ম করতে হবে, এটাকে কি করবো আমরা মিডিল টার্ম করবো, 810 কে মিডিল টার্ম করবো, এমন ভাবে ভাঙবো যেটা গুণ করলে 810 হয় এবং যোগ বিয়োগ করলে 3 হয়, যোগ বিয়োগ করলে 3 হয়। আচ্ছা 810 কে একটু ভাঙি, ভাঙে দেখাবো, ভাঙে দেখাই, এখানেই ভাঙে দেখাই। 810 কে যদি আমরা ভাঙি খেয়াল করেন 2 টা যায় না, যায় 405, আবার 2 টা যায় অবশ্যই যায় না, 3 টা যায়, 3 টা যায় হ্যাঁ 135, ওকে আবার 3 টা যায়, 3 টা যায় 3 দিয়ে যায় না, 5 দিয়ে যায়, 5 দিয়ে দিলে হবে 5 বিশেষ 5 টাকা 35, 5 দিলে হবে 35, 5 দিয়ে কত হবে 35, তাই না? 5 দিয়ে কত হবে 35 না, 3 5 10 হবে 27 হবে, সরি 10 3 7 5 7 35 27, সরি 27, আবার 27 এখানে যাবে 27 কে আপনার 3 দিয়ে আবার যাই, 3 দিয়ে গেলে 9। এখন এগুলো দ্বারা আপনি একটু ইয়ে করেন, এগুলো দ্বারা আপনি একটু কাজ করেন, ঠিক আছে? বা 27 কে নাও করতে পারেন, আপনার চাইলে এতটুকু রেখে রাখতে পারেন, রেখে বানান। এখন ধর 5 3 2 6, 5 6 30, আর এখানে 27, 30 এবং 27 গুণ করেন, 30 এবং 27 গুণ করলে 810, 30 থেকে 27 বাদ দিলে আপনার কি আমি বলছিলাম কি 810 কে এমন ভাবে ভাঙবো যারাকে গুণ করলে 810 এবং হচ্ছে আপনার যোগ বিয়োগ করলে 3 থাকে, 30x থাকে। যদি আমরা এখন সাজাই যে x² প্লাস 30x মাইনাস 27x মাইনাস 810 ইকুয়াল 0। দেখেন তো এই লাইনটা আর এই লাইনটার মধ্যে পার্থক্য আছে? পার্থক্য নাই, একই লাইন কিন্তু একই সংখ্যা পাওয়া যাবে না, এটাকে কাজ করলে এবার কমন নেবে, x কমন নিলে x প্লাস 27 মাইনাস 27 কমন নিলে x প্লাস 30 ইকুয়াল 0, অর্থাৎ x প্লাস 30 x প্লাস 30 কমন নিলে আর এখানে থাকবে x আর এখানে মাইনাস 27 ইকুয়াল 0, হয় x প্লাস 30 ইকুয়াল 0 অথবা x মাইনাস 27 ইকুয়াল 0। সুতরাং x ইকুয়াল মাইনাস 30 আর x ইকুয়াল 27। খেয়াল করেন কেউ ভাই বোন x এর মান দুইটা চলে আসছে, একটা হচ্ছে মাইনাস আর একটা হচ্ছে প্লাস। এখন আপনাকে বের করতে বলছে উচ্চতা, উচ্চতা কখনোই আপনার ঋণাত্মক সংখ্যা হতে পারে না, তাহলে এটা নন দুটো না, এটা হবে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে 27, অর্থাৎ উচ্চতা হচ্ছে 27। পুরাটা অঙ্ক আছে, দেখেন বুঝে কোশ্চেন করেন, যেখানে না বুঝবেন কোশ্চেন করবেন, কোনো প্যারা না, একবার যেখানে ধরবে বুঝাবো। আর যদি বুঝে রাখেন তাহলে লিখে দেন 7 ডান, ভাই অনেক গরম আছে, অত্যাধিক গরম, ক্লাস বেশি লম্বা করবো না। অল্প বিষয় 45 মিনিট হয়ে গেছে, আরেকটা অঙ্ক করে আমি শেষ করে দেব। বলেন আপনাদের অনেক গরম, আমি প্রচুর ব্যাখ্যা সহিত করাই তো, এর জন্য অনেক সময় লাগে। সাত আমার ক্লিয়ার? দেখেন তো দেখেন 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 দ্রুত 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 জ্যামিতির আরেকটা অঙ্ক করাবো, করে শেষ করে দেবো, কোনো করে নেই। আচ্ছা ক্লিয়ার, ওকে। 8 নাম্বার দেখেন, খুবই আরেকটি গুরুত্বপূর্ণ যে অঙ্কটা চাকরি পরীক্ষায় মিনিমাম কতবার এসেছে, অসংখ্যবার লিখে দেবো, অসংখ্যবার
চাকরি পরীক্ষায় এসেছে। নিবন্ধনে কতবার এসেছে এটা হিসাব করলে রাত দিন নাই। দেখেন এটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটি প্রত্যেকটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটি প্রত্যেকটি 5 একক এবং ভূমি 6 একক হলে আর ক্ষেত্রফল বের করতে হচ্ছে। ক্ষেত্রফল কত? খেয়াল করেন একটা সমদ্বিবাহু ত্রিভুজ বলে দিছে, ধরলাম এটা সমদ্বিবাহু একটা ত্রিভুজ, ঠিক আছে? এই দুটো বাহু সমান, যার প্রত্যেকের পরিমাণ দিয়ে দিছে 5 এবং এটা ভূমি এবং ভূমির পরিমাণ দিছে 6। এখন আপনাকে বলছে ক্ষেত্রফল কত, আপনাকে জানতে হবে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র ডিরেক্ট আপনাকে সূত্র জানতে হবে। ক্ষেত্রফলের সূত্র কি? সূত্র হচ্ছে b/4, ঠিক আছে? b/4 রুট 4a² - b², যেখানে a হচ্ছে আপনার ভূমি, সমান বাহু দৈর্ঘ্য এবং b হচ্ছে ভূমি। আচ্ছা, b যেহেতু ভূমি, b এর মান দেওয়া আছে, b এর মান কত আছে? 6/4 রুট 4, a এর মান কত আছে? 5² - 6², অর্থাৎ 6/4 রুট 4 ইন্টু 5 5 25 - 36, অর্থাৎ 6/4 100 - 36, অর্থাৎ 6/4 100 - 36 মানে কত? 64। এই সাইডে বলি ইকুয়াল 6/4 64 কে বর্গমূল করলে 8 8 64 8, 4 দিয়ে 8 এর কাটলে 2, 6 দুগুণে 12 বর্গ একক 12 বর্গ একক। খেয়াল করেন, যার সূত্রটাকে আপনাকে জানতে হবে, আপনার জানতে হবে। সমদ্বিবাহু ত্রিভুজকে যে ত্রিভুজের দুটো বাহু সমান সেটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? b/4, b মানে হচ্ছে ভূমি /4 রুট 4a² মানে সমান বাহু স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার মানে b²। প্রিয় ভাই বোন, অনেক গরম, আমি বলছি প্রতিদিন 40 থেকে 1 ঘন্টা ক্লাস করবো। অলরেডি 50 মিনিট হয়ে গেছে আজকে ক্লাসটা এই পর্যন্ত। আগামীকাল ঠিক 9টায়, আগামীকাল একটু আগেও নিতে পারি ক্লাস, সেটা জানিয়ে দিব। হ্যাঁ, আগামীকাল বৃহস্পতিবার যেহেতু যেতে হবে, ক্লাসটা নিয়ে যেহেতু যাবো, তাহলে ক্লাসটা আমরা সন্ধ্যার সময় নিতেই পারি। সন্ধ্যার সময় আগে নিতে পারি না, একদিন নিতে পারি। সন্ধ্যার সময় নিয়ে নিব, 7টার দিকে নিয়ে চলে যাবো গ্রামে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, সেটা আগামীকাল দেখা যাবে। প্রিয় ভাই, যারা তখন ধৈর্য সহকারে ক্লাসটা দেখছেন সকলকে ধন্যবাদ। ক্লাসটা কেমন লাগলো একটু জানাবেন এবং প্লিজ সকলে একটু শেয়ার করবেন, সকলেই, যাতে আপনার মাধ্যমে সবার উপকৃত হয়, আমার উপকার হয়। অনেক ভাই বোন থাকলে ক্লাসটা অন্যরকমের হয়ে যায়, অনেক কম হয়ে যায়, ঠিক আছে? আমি বিশ্বাস করি আপনাদের শেয়ার এবং ইনভাইটের মাধ্যমে, বন্ধুদের মেনশনের মাধ্যমে 5 জন থেকে 50 জন, 50 জন থেকে 500 জন ইনশাআল্লাহ হবে। প্রিয় ভাই বোন, আজকে ক্লাসটি কেমন লেগেছে একটু জানাবেন। প্রিয় ভাই বোন আমার, ওকে, সকলকে ধন্যবাদ আবারও। প্রতিদিনের ফ্রি গণিত কোর্সে প্রতিদিন রাত 9টায় ক্লাস হয় আমাদের। ক্লাসে উপস্থিত থাকলে নোট করবেন, নোট জমা দিবেন। আশা করি আপনাদের ম্যাথে কোনো সমস্যা হতো হয় না। তো এবং শেষ করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।